যশোর পৌর এলাকা থেকে সংগৃহীত গৃহস্থালী ও মানব বর্জ্য থেকে প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে জৈব সার। বর্জ্যকে সম্পদে পরিণত করার এই উদ্যোগ অর্থনৈতিক সম্ভাবনার নতুন পথ উন্মোচন করেছে। তবে আধুনিক যন্ত্রপাতির অভাব ও বর্জ্য সংগ্রহে নানামুখী সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে এডিবির অর্থায়নে 2019 সালে যশোর শহরতলি ঝুমঝুমপুরে গড়ে ওঠে দেশের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। পরিকল্পনা ছিল সংগৃহীত বর্জ্য দিয়ে জৈব সার, বায়োগ্যাস এবং তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা। তবে প্রত্যাশা পূরণ না হয় 2022 সালে 20 বছরের চুক্তিতে প্ল্যান্টটি পরিচালনার দায়িত্ব পায় দ্য স্কট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। বর্তমানে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখে কেবল সীমিত পরিসরে উৎপাদিত হচ্ছে জৈব সার। চুক্তি অনুযায়ী সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কথা থাকলেও এনজিওর মাধ্যমে তা করায় অসন্তোষ বাড়ছে শহরবাসীর। সঠিক সময়ে বর্জ্য অপসারণ না হওয়ায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। সবাই রাস্তার পাশে এক জায়গায় এসে ময়লা ফেলে আসছে, সেটাও পরিবেশের মারাত্মক দূষণ এবং মানুষের অস্বস্তির কারণ হচ্ছে। পৌর নাগরিকরা ভোগান্তিতে রয়েছে। বিভিন্ন এনজিও তাদের বাড়ি থেকে এই মাল নিতে যে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে টাকা আদায় করতেছে। কম্পোস্ট তৈরি করছে, এর থেকে কৃষকের আরো চাহিদা দ্বিগুণ। প্রসেসিং গুলো ধাপগুলো মেশিন গুলো আছে, মেশিনের মাধ্যমে আমরা এটা প্রোডাকশন হিসাবে সারে রূপান্তর করতে সক্ষম। তবে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট স্থান নির্ধারণ সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে পৌর প্রশাসন। এখানে মানুষজন আসলে যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারা তো কোনো থার্ড পার্টিকে অথবা অন্য কাউকে টাকা দিয়ে তো ময়লা ফেলবে না। পৌরসভা তাদেরকেও দেখবে আর কি। আমরা সেরকম ডাম্পিং পয়েন্ট বানাচ্ছি। সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শন করে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পুরো বর্জ্যর মধ্যে মাত্র ব্যবহার হচ্ছে 10 থেকে 15%, আর বাকি অংশটি আমাদের এই যে ল্যান্ডফিল্ডে অকেজ অবস্থায় পড়ে আছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। চুক্তি অনুযায়ী দৈনিক 43 টন বর্জ্য প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা না হয় ঝুলে আছে প্ল্যান্টটির মূল উদ্দেশ্য। বর্জ্য সংকট নিরসন ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের প্রথম এই মডেল প্ল্যান্টটিকে পূর্ণাঙ্গভাবে সচল করার দাবি যশোরবাসীর। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।